আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ চৌঠা রবিউল আউয়াল 1447 হিজরি, 14ই ভাদ্র 1432 বঙ্গাব্দ, শরৎকাল 29শে আগস্ট 2025 ইং শুক্রবার। আজ আমরা এসেছি লুৎফুল্লাহ বেগ শাহী মসজিদ। পুরান ঢাকার আকাশের নিচে ব্যস্ততার কোলাহল আর মানুষের ভিড়ের ভেতর দাঁড়িয়ে আছে এক মহাকাব্য, লুৎফুল্লাহ বেগ শাহী মসজিদ। দূর থেকে তাকালেই চোখে পড়ে সাদা গম্বুজের সারি, যেন আকাশের মেঘপুঞ্জে নেমে এসে স্থির হয়ে আছে। ইট পাথরের বুকে সময়ের স্রোতে বয়ে গেছে রাজা বাদশারা, হারিয়ে গেছে, যুগ পাল্টে গেছে, তবুও মসজিদটি থেকে গেছে অটল প্রার্থনার আলোয় আলোকিত। শোনা যায় মোগল আমলের অন্তিম প্রহরে 1116 হিজরিতে জৈনক লুৎফুল্লাহ বেগ তার অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পাশেই রয়েছে তার কবর। 1757 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। যেন নিজের হাতে গড়া ঘরকেই চিরসজ্জা হিসেবে বেছে নিয়েছেন তিনি। তারপর থেকে কালের পর কাল ধরে মুসল্লিদের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে আজান। দেয়ালগুলো গায়ে মেখে নিয়েছে হাজারো মানুষের দোয়া আর কান্নার শব্দ। তিনটি গম্বুজ আকাশের বুকে যেন সাদা মুক্তার মতো ঝলমল করে। চার কোণে দাঁড়িয়ে থাকা ক্ষুদ্র মিনারগুলো পাহারাদারের মতো পাহারা দেয় এই প্রাচীন স্থাপনাকে। প্রধান দরজার উপর ছোট শিলালিপি ইতিহাসের দলিল হয়ে টিকে আছে, যেন বলছে, আমি আছি, আমি দেখছি শতকের পর শতক। ভেতরে প্রবেশ করলে সাদা দেয়ালের সরলতা, ঝাড়বাতির আলো আর প্রশস্ত প্রার্থনা ক্ষেত্র মনে করিয়ে দেয় এই সৌন্দর্য শুধু দেখার জন্য নয়, হৃদয়ে ধারণ করার জন্য। 3 শতাধিক বছরের প্রাচীন এই মসজিদ বারবার সংস্কার, বর্ধিতকরণ আর আধুনিকতার ছোঁয়ায় নতুন রূপ পেয়েছে। কাচের দেয়াল, ডিজিটাল ঘড়ি, সাদা রঙের টানা বর্তমান সময়ের ছাপ থাকলেও বাহিরের আদি কাঠামো এখনও বহন করছে অতীতের গৌরব। মনে হয় প্রাচীনতা আর আধুনিকতা এখানে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। লোকমুখে মসজিদটির নাম নানা রকম। কেউ বলে ছাপড়া মসজিদ, কেউ ডাকে ভাঙা মসজিদ, কেউ বা বোর্ড মসজিদ। এর পাশেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রয়েছে। কেউ বলে কবুতর মসজিদ। এ মসজিদের গায়ে অনেকগুলো কবুতরের খোপ করা আছে এবং অনেকগুলো কবুতর বসবাস করে আসছে। আবার কেউ চিনে খাজে দেওয়ান শাহী মসজিদ নামে, কিন্তু ইতিহাস জানে এ হলো লুৎফুল্লাহ বেগ শাহী মসজিদ। আমরা আজ এই ঐতিহাসিক মসজিদে হাজারো মুসল্লির সাথে জুমার নামাজ আদায় করলাম। আমাদের কাছে ভীষণ ভালো লাগলো। আমাকে উৎসাহী রাখতে ও আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে প্রতি শুক্রবার একটি মসজিদের পরিচয় করিয়ে দিয়ে আসছি। যাদের কাছে আমার এই পরিচয় পর্বটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখলে এবং বেল আইকনটি চেপে রাখলে পরবর্তী মসজিদের পরিচয় পেতে সহজ হবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।